আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। একজন দর্শক প্রশ্ন করেছেন, ফরজ নামাজে ভুল হলে সাজদায় সাজদা করতে হয়, সূরা সিজদায় তাসবিহ করতে হয়, কিন্তু সালাতুল তাসবিহ নামাজে ভুলের কারণে সূরা সিজদা করার সময় কি কেবল সাজদার তাসবিহ পড়ব? অবশ্যই ফরজ, সুন্নাত, নফল বা যে কোনো নামাজে আপনার যদি ভুল হয়ে যায় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে সূরা সিজদায় দিতে হবে এবং আপনার সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা করতে হবে। একটি প্রশ্ন এসেছে যে আমরা এশার নামাজে প্রথমে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নাত নামাজ এবং 2 রাকাত নফল এবং 3 রাকাত বেতের নামাজ পড়ি। উক্ত নফল নামাজ কি বেতের আগে পড়তে হবে নাকি পরে পড়তে হবে? উত্তর হলো যে এখানে এশার নামাজ আসলে ফরজ 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নাত, এরপরে বেতর পড়তে হয়। এখানে লক্ষ্য রাখতে হবে, কেউ যদি একটু বেশি পড়তে চান তাহলে সেটা কিন্তু নফল হিসেবে গণ্য হবে এবং আপনি যত ইচ্ছে তত নফল পড়ার পরে সব শেষে আপনি বেতর পড়বেন, কোনো অসুবিধা নেই। এরপর একটি কোশ্চেন আসছে যে মসজিদে গিয়ে নামাজ পড়লে অনেক সওয়াব, আমরা মেয়েরা এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি, কি করলে আমরা এই সওয়াব পেতে পারি? এখানে উল্লেখযোগ্য যে মসজিদে নামাজের জন্য পুরুষদেরকে তাগাদা দেওয়া আছে আর মহিলাদেরকে নিষেধ করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে মহিলারা, একটা হাদিসে এসেছে যে মহিলারা বাসাতে নামাজ পড়বে বা ঘরে নামাজ পড়াটাই তাদের জন্য উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা উত্তম। তারপরেও যদি সুযোগ থাকে, অর্থাৎ কোনো মসজিদে দেখা যাচ্ছে নামাজের জন্য মেয়েদের আলাদা জায়গা থাকে, সেক্ষেত্রে আপনি ওখানে গিয়ে নামাজ পড়তে পারেন, জামাতে নামাজ পড়তে অবশ্যই একটা বিশেষ সওয়াব পাবেন। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার বাসায় যাতে কোনো হ্যাম্পার না হয়। অনেক সময় বাসায় দেখা যায় বৃদ্ধ আত্মীয় স্বজন থাকতে পারে, বাবা শ্বশুর শাশুড়ি থাকতে পারে বা ছোট বাচ্চা থাকতে পারে, সবকিছু ফেলে আপনি সবের আশায় মসজিদে গিয়ে বারবার মহিলারা যদি নামাজ পড়তে যায় তখন সংসারে হ্যাম্পার হতে পারে। এক্ষেত্রে আপনার ঘরে বসে নামাজ পড়াটাই উত্তম। আরেকটি প্রশ্ন এসেছে, নামাজে দাঁড়িয়ে প্রথম 4 রাকাত শেষ করার পর কোনো জরুরি প্রয়োজনে নামাজে বিছানা ছেড়ে উঠতে হলে কি আবার প্রথম থেকে নামাজ পড়তে হবে নাকি 4 রাকাতের পর থেকে বাকি নামাজ পড়া যাবে? অবশ্যই আপনি যদি 4 রাকাত সুন্নাত পড়েন, তারপরে আপনার কোনো জরুরি প্রয়োজনে আপনি নামাজ পড়তে উঠে যান, এটাই নিয়ম। অনেক সময় এটা করতেন, এই জন্য এটা সুন্নাত, কোনো অসুবিধা নেই। আপনি নামাজ পড়ার মাঝে যদি 4 রাকাত শেষ হয়, তাহলে যদি কোনো জরুরি কাজ পড়ে আসে আবার আপনি তারপরে 4 রাকাত ফরজ করবেন বা আপনার প্রয়োজনীয় নামাজ পড়ে যাবেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।